সকাল হতেই মনের ভেতর একটা আনন্দ কাজ করে, কারণ আমি রয়েছি বাপের বাড়িতে। ঘুম থেকে উঠে কোনো কাজ করতে কোনো কষ্ট হয় না, কারণ সারাদিনে তো কোনো কাজই নেই। তারই ভেতর একটা কাজ হলো বেডশিটগুলো চেঞ্জ করা, বিছানাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে রাখা। আজকে যেহেতু দোকানে যাওয়ার দিন রয়েছে, আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো মা কি নিরামিষের দিনে মজাদার রান্নাবান্না করলো। পূজা স্বর্ণজিতের জন্য এক ব্যাগ ভর্তি কী কী রান্না পাঠালো, আর লিটিল গোল্ড তার দিদুর জন্য বার্থডে উপলক্ষে কী কী গিফট আনলো, আর শাড়িটা সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। বাপের বাড়িতে আসলে জানো তো ভিডিও করার কথা একদমই মাথায় থাকে না। দেখো, বাপের বাড়িতে এসছি এতদিন পরে, আর মাত্র এইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তাই নিয়ে অনেকেই বলছো বড় বড় ভিডিও দাও। আরে মায়ের সাথে গল্প করতে করতে, কাজকর্ম করতে করতে, একটু রেস্ট নিতে নিতে টাইম চলে যাচ্ছে। শ্বশুরবাড়িতে থাকলে ভোর 5টার সময় অ্যালার্ম যেহেতু লাগানো থাকে, ঘুম থেকে উঠে পড়ি। এখানে এসে অ্যালার্মটাকে পুরো বন্ধ করে দিয়েছি, যে 5টার সময় যদি এই দুদিনও ঘুম থেকে উঠি তাহলে আর অ্যাশ কী করলাম। কারণ কদিনের ভেতর আমরা আবার ঘুরতে চলে যাব। এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ, এটা প্রায় তোমাদের নয় করে 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেছে। আমার দিদা এসেছিলো, আগরপাড়ার দিদা, তারপর মামারা সব এসেছিলো, সবাই বিছানায় শুয়ে গেছে। বিছানাপত্র পাল্টে আজকে ভেবেছি ওয়াশরুম টুম সমস্ত ক্লিন করব। তারপরে মাথায় আসলো আজকে তো স্যাটারডে, তাহলে ওয়াশরুম ক্লিন করা যাবে না। তারই ভেতর দেখছি মা তারস্বরে চিৎকার করছে, এদিকে আয় এদিকে আয়। কেন? মহারানী ভিক্টোরিয়া 2 ব্যাগ বাজার করে নিয়ে এসছে। ভাবতে পারছো এরকম অসুস্থ শরীরে মাথা ঘুরে ঘুরে পড়ে যায়, 2 ব্যাগ বাজার করে নিয়ে এসছে, নাকি আমাদেরকে খাবে। আম লিচু থেকে শুরু করে ব্যাগ ভর্তি করে কত কিছু কিনে নিয়ে এসছে। যদিও আজকে মা মাছ বাজারটা বেশি করতে পারেনি, কারণ বলছে রোদের ভেতর বেশি ঘুরতে পারেনি। আর যেহেতু শনিবার ছিল, তাই মাছ বাজারে নাকি ভালো মাছ আজকে উঠবে না। সানডে, মানডে বা অন্য যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে ভালো ভালো মাছ আসে। তাই মা বলেছে কালকে বাজারে যাবে, গিয়ে খুব ভালো ভালো মাছ আনবে এবং আমাদেরকে রান্নাবান্না করে খাওয়াবে। এখন তাই মা ব্যাগটা যেটা ছিল সেটাকে টেনে আমি ওপরে দিয়ে দিলাম। এরই ভেতর দেখছি মায়ের যে হাউস হেল্প রয়েছে, সে ইঁচড়গুলোকে খুব সুন্দর করে কেটে রেখে দিয়ে গেছে। আমি ইঁচড় কাটি একদম, মানে কচি ইঁচড় নিয়ে আসি, পুরো ভুষ্ট ফুষ্ট সব সহ কেটে দিই, মানে সেই হরিঘোষের মতন। আর মা একটা একটা করে সেই কাটবে, বাজবে, খুঁটবে, তার বিচির খোসা ছাড়াবে। 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় একটা বড় কাঁঠাল আনলে সেটা কাটতে। এই যে ব্যাগ থেকে, ঝোলা থেকে বিড়াল বেরোনোর মতন একটা একটা করে বেরোচ্ছে। এখানে রয়েছে মাছের নাড়িভুড়ি বললে আবার একটু শুনতে খারাপ লাগবে বা তোমাদের একটু ঘৃণা লাগতে পারে, বাট না, এটা কিন্তু ভীষণই মানে খেতে ডিলিশিয়াস হয়। এটা হলো মাছের তেল পটকা। এটা মা রান্না করবে। মাও প্রচণ্ড ভালো খায়, আর তোমাদের গোপুদা মায়ের এখানটা থেকে 2-1 বার খেয়ে এত ভালো খেয়েছে। আমাকে দেখো না বাজারে গেলেই এই মাছের ডিম, তেল পটকা 1 ব্যাগ করে নিয়ে আসে। তার সাথে এটা হলো আমাদের গাছের বেগুন। আমার বাবা ভীষণ ভালো ফার্মার, এত ফলন হয়েছে। আম, তারপর বেগুন, কাঁচা লঙ্কা, লেবু, কি গাছে হয়নি, ক্যাপসিকাম, প্রচুর জিনিস গাছে হয়েছে। তারপর তো পালং শাক, লাল শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কা আছেই। তো এই সমস্ত বাজারঘাট মায়ের দেখে টেকে মাকে একটু ভিডিও বানিয়ে দিয়ে এখন আমি ঘরের দিকে যাচ্ছি, কারণ আমাকে এখন রেডি হতে হবে, দোকানে যেতে হবে। আর তোমাদের গোপুদা বাড়িতে রয়েছে। সকাল থেকে আমার ব্যাক টু ব্যাক অনেকগুলো পার্সেল আসছে, যেহেতু ঘুরতে যাব তার জন্য অনেকগুলো পার্সেল অলরেডি চলে এসছে। পার্সেল আনবক্সিং লাস্ট যেদিন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি সেদিন করে এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাট সেটা আর শর্টসের ভিডিওতে শেয়ার করা হয়নি, কারণ এত ভিডিও আমার জমা পড়ে মানে রাখতে হবে। কারণ প্রায় আমি যাচ্ছি ঘুরতে 9 করে 7 দিনের জন্য। তো তারই ভেতর আমার মনটাও ভীষণ খারাপ লাগছে, কারণ এখানেও মা বাবার সাথে সেই কদিন দেখা হবে না। তাই জন্য একটু মনটা পুষি, বাপের বাড়িতে থেকে যাচ্ছি। তো বেরোবো, তারই আগে ভাবলাম একটু মায়ের ডাইনিং রুমটা ঠিক করে দিই। লিটিল গোল্ড যেহেতু এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি, লিটিল গোল্ডের জ্বরটা একটু কমেছে। আগে তো আমি 250 খাওয়াচ্ছিলাম, বাট এখন সেটাকে চেঞ্জ করে বাবা নিয়েছে পাইরেজেসিকটা, মানে একটু, মানে ওটা হয় না উন্নত, মানে 250 থেকে একটু উন্নত। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। এটা খেলে তোমার ঠান্ডা, কাশি, ঠান্ডা, তারপর তোমার নাক সুদ করা, মাথা ব্যথা, গা হাত ব্যথা সবই যাবে। 250তেও যায়, বাট এটাতে বেশি অ্যাডভান্স কাজ হয়, যেটা আমি বোঝাতে চাইছিলাম। তো সুন্দর করে ডাইনিং থেকে গুছিয়ে টুচিয়ে রেখে দিলাম। লিটিল গোল্ড উঠলে তো আবার সেগুলো নষ্ট করবে। তো তারই ভেতর ভাবলাম আমি বাড়ি থেকে, মানে শ্বশুরবাড়ি থেকে যে ফেস প্যাকটা গুলে নিয়েছিলাম, সেই ফেস প্যাকটাকে একটু অ্যাপ্লাই করে নিই, কারণ ওই যে লাস্ট ব্লগেও বলেছিলাম বেশি দিন থাকলে এটা নষ্ট হয়ে যায়। আর তোমরা প্রচুর কমেন্ট করো এটা কী ব্যবহার করছি। অ্যাকচুয়ালি টক দইয়ের সাথে আমি ব্যবহার করছি গুড ওয়াইবসের উবটান যে পাউডারের গুঁড়োটা হয়, সেই গুঁড়োটা তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে গেলে পেয়ে যাবে। যেমন অরিশের প্রোডাক্টগুলো আমি যে তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওয়েবসাইট শেয়ার করছি, শুধু সেখানেই পাবে না, তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে গেলে অরিশের প্রোডাক্ট বললেই হয়ে যাবে। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমার স্কিনে যাবে। দেখো, আমার তোমার স্কিন বলে নয়, দোকানে গেলে ওই যে প্রোডাক্টগুলো রয়েছে, সেরাম বলো বা ক্রিম বলো বা জেল বলো, ফেস ওয়াশ, এভরিথিংয়ের গায়ে লেখা থাকে কোন
কোন স্কিনের টাইপের সাথে যাবে, সেই ওয়াইজে তুমি দোকান থেকে নিয়ে নেবে। আর এই যে ফেস প্যাকটা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই করছি, এটা আমি মুখে ওই খুব বেশি হলো 10 থেকে 15 মিনিটের ভেতর ড্রাই হয়ে যায়। উইন্টারে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, যেহেতু এখন সামার একটু সোয়েটিং হয়, তো এটা একটু ড্রাই হতে টাইম লাগে। এরই ভেতর লিটিল গোল্ড ঘুম থেকে উঠে গেছে, বিছানা টিছানা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আর মা ওপাশে কাঁঠালের ইঁচড় টিচড় সমস্ত গুছিয়ে টুচি নিয়ে আজকে যেহেতু নিরামিষ সেগুলো রান্না করছে। মা আজকে খুব মজাদার মজাদার রান্নাবান্না করেছে নিরামিষেরই, যেমন ডাল সিদ্ধ করেছে। অনেক দিন পরে ডাল সিদ্ধ খেয়েছি। তোমরা অনেকেই মাকেও কমেন্ট করে বলো মার ভিডিও দেখে যে পেঁয়াজটা কী করে নিরামিষ হলো, মুসুরির ডালটা কী করে নিরামিষ হলো। তো মাও এখন থেকে চেষ্টা করেছে যে পেঁয়াজটাও অ্যাভয়েড করার জন্য। ডাল সিদ্ধটা উইদাউট এনি অনিয়ন এনিথিং মানে করেছে, যেমন কাঁচা লঙ্কা, কাঁচা তেল আর কাঁচা ডালটা সিদ্ধ। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কারণ অনেক দিন বাদে এরকম ডাল সিদ্ধ মাখা দিয়ে ভাতটা খেয়েছি। আর মায়ের হাতের রান্না আমার কাছে তো অমৃতের সমান। আর মা রান্না করেছিল আম ডাল। তোমাদের গপুদা আম ডাল খাবে, আম ডাল খাবে, আমার ওখানে বায়না করেছে, সেটা মা আবার ভিডিওতে দেখেছে, তাই বলছে তাহলে আম ডাল রান্না করি। আর হলো কাঁঠালের ইঁচড়। আর তার সাথে আগের দিনে মাছ টাছ ছিল, বলেছে গোপাল যদি এসে রাতের বেলা খেতে চায় গোপালকে দেবে। তারই ভেতর মা আবার কালকে আমরা যেহেতু কচু শাক খেয়েছি ইলিশ মাছের মাথা টাথা দিয়ে, স্বর্ণ পূজা ওরা আসেনি, ওদের বাড়িতে যেহেতু ওয়ালপেপারের কাজ চলছে তো ওরা একটু ব্যস্ত রয়েছে। তো মা আবার বাটি বাটি করে সমস্ত স্বর্ণর জন্য পূজার জন্য আলাদা আলাদা করে তুলেছে। মাছ টাছ যা রান্না করেছিল, তারপর আর কী কী বেশ বাটিতে করে দিয়েছে, দেখলাম ছোটো ছোটো বাটি করে দিয়েছে। আমি আর দেখিনি, মা আমাকে, আমি যখন দোকানে যাচ্ছি তখন আমাকে বলছে যে তুই কিসে করে যাবি। আমি বললাম আমি তো এখান থেকে এটুকু হেঁটে যাবো, তারপর যাওয়ার পথে যদি আমি রিক্সা টিক্সা পাই সেটাই উঠে পড়বো। কারণ মা প্রায় 2 কেজি মতন আম, লিচু যা যা নিয়ে এসেছিলো সবই ভাগ করে করে মানে স্বর্ণ পূজাকেও দিয়েছে। কারণ আমি এখানটায় রয়েছে, খাওয়া দাওয়া করছি, মানে হয় না মানুষের মন বা মানুষের মুখ, তোমরা তো কিছুই আটকানো যায় না। তো মা মার জায়গায় ঠিক আছে, দুটো সন্তানই তার কাছে সমান। পূজাও এখানটায় যখন খাওয়া দাওয়া করে আমিও তো আর দেখতে আসি না কী খাওয়া দাওয়া করছে। যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি তাই আমার প্রতি পদক্ষেপেই গন্ডগোল বা ভুল। তো যাই হোক, আমার এখানে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এই যে হন্টন যাত্রা করতে করতে আমি এখন বেরিয়ে পড়েছি। প্রখর রোদ্দুর, হাতে মানে 3 কেজি 4 কেজি ওজনের ব্যাগ নিয়ে যেতে যেতেই রিক্সা পেয়ে গেছি, তাড়াতাড়ি করে উঠে পড়েছি। উঠে যে দোকানে চলে এসেছি, দিয়ে আসতে পারিনি, মানে হয় না এদিক ওদিক এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে একটু অ্যাডজাস্ট করতেও টাইম লাগে, আর এক জায়গায় আসলে একটু এদিক ওদিক হয়। খাওয়া দাওয়াটা পরফেক্ট করে এসেছি, এটাই শান্তি। তো এখন যাচ্ছি ওপরে, কি ভয়েস ওভার আমার হয়ে গেছে, এখন আমি আমার ফেসবুকের যে পেজটা আছে ওখানে ভিডিওটাকে দেবো। তাই আজকে আমাদের স্টাফও একজন কম এসছে, একজন স্টাফ কম রয়েছে, এই যে এখন বাড়ি যাবে সুকান্ত। আজকে দোকানে প্রচুর ভিড় ছিল, কারণ আমাদের 2-3টে স্টাফ কম রয়েছে, ঈদের জন্য ছুটি নিয়েছে স্টাফ। তো আমি একটু কাছে কাছে হেল্প করে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, একটা জিনিস থাকে, মানুষ কিছু কিছু জিনিস থাকে সারা জীবনে ভোলে না, তো সেরকমই ওষুধ সার্ভ করা, কোথায় কি ওষুধ আছে এটা মাঝে মধ্যে ভুলে যায়, কিন্তু কীভাবে প্রেসক্রিপশন রিড করতে হয় সেটা তো আর ভুলি না। কোন ওষুধের কী কাজ সেটা দেখা মাত্র আমার মাথায় যায় না, কীভাবে মেমোরিতে কাজ করে আমি বলে দিতে পারি। তো সেইগুলোই ওষুধ টষুধ বুঝিয়ে কয়েকটা প্রেসক্রিপশন সার্ভ করে একটু যেটুকু হয় আমার দ্বারা হেল্প। অন্যান্য দিন তো বসেই থাকতে হয়, এত স্টাফ থাকে, কোনো কাজ করারই দরকার নেই, টাকা পয়সা নিয়ে আছে। এখন খাবি? ঘুম থেকে কখন উঠেছিস? ঘুম থেকে লিটিল গোল্ড যেহেতু কালকে দোকানে আসতে পারিনি, ওর মনের আশা পূরণ করে মা ওকে সাথে করে নিয়ে এসছে, আর আমি ওকে সাথে করে নিয়ে এখন ল্যাভিশ লকে এসেছি। যেহেতু আমি ঘুরতে যাব তার জন্য আইব্রোটো এখনই সেট করে যাচ্ছি, কারণ এই সপ্তাহে আমার আর আসাও হবে না। তারপর বললাম নেল এক্সটেনশন করতে যাব, সেটাও এই সপ্তাহে ধরো কোথাও না কোনো জায়গা থেকে করে নিতে হবে। আর তাই আমি বলছিলাম যে আমার হেয়ারটা একটু সেট করে দাম, তো ও বললো না দিদি তোমার হেয়ারের অবস্থা এখনও খুব খারাপ রয়েছে, হেয়ার গ্রোথ যেহেতু এখন স্টার্ট হয়েছে আরও কিছুদিন যাক, অন্তত আরও 3 মাস 4 মাস যাক, তারপর তুমি হেয়ার কাট করো, তারপর একটা ভালো গ্লোবাল হেয়ার কালার করে কালারটাকে চেঞ্জ করো। অ্যাটলিস্ট মানে 6 মান্থ না হলে মানে কালারটা চেঞ্জ করাটা চুলের জন্য আরও বেশি এফেক্টিভ মানে সাবিত হবে। ও বললো তুমি ঘুরে আসো, ঘুরে টুরে আসার পর তোমাকে একটা ভালো হেয়ার স্পা করিয়ে দেবো। আমি ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। তো তারপর আমি বাড়ি চলে এসেছি। আসার পর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মায়ের বার্থডে উপলক্ষে মাকে আগের বাড়ি দিয়ে গেছিলাম, বাট বলেছিলাম না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মা শাড়িটাকে আবার তুলে রেখে দিয়েছিল। এই সেম টু সেম শাড়ি আমি একটা কিনেছি, মা একটা কিনেছে, মার জন্য একটা কিনেছি। তো এই শাড়িটা মাকে দিয়েছি, আর আমারটা হলো পেস্তা পেস্তা কালারের। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আমাদের সামনে যেহেতু বিয়ে বাড়িটাই রয়েছে, অনেক ঘুরতে টুরতে যাওয়াটা অকেশন রয়েছে, তো তার জন্য আমি এই শাড়িটারিগুলো কিনে রেখেছি। আর হোপফুলি মাকে পরলেও ভালো লাগবে। মা প্রথমে বলছিল একদম প্লেন, মানে কোনো কাজ টাজ করা নেই, মানে ভেতরটাই কোনো চকরা বকরা কাজ নেই। তাই বললাম চকরা বকরা সারা জীবন পরেছো, এখন তুমি সোভার সফিস্টিকেটেড পরো, দেখতে বেশি ভালো লাগবে। আর শাড়িটা দয়া করে তুমি প্লিট করে পরবে না, ছেড়ে পরবে, আঁচলটা বেশি ভালো লাগবে। তো মা বলছে ভালো একটা জায়গা থেকে ব্লাউজ বানাবে, কারণ পাড়া যেখান থেকে মা ব্লাউজ বানায়, মানে লাস্ট টাইমের ব্লাউজগুলো আমার ভালো হয়নি। তাই বললাম তুমি
লাভলি থেকে বানাতে পারো। আর গলাগুলো বেশি বড় দিলে যে যতই মানে সুন্দর ব্লাউজ বানাক না কেন থ্যাল থ্যাল করবেই। গলাটা একটু ডিপটা একটু ছোট দিতে হয়, তাহলে ভালো হয়ে পড়বে। যেমন আমি যে ব্লাউজগুলো পরি, তোমরা তো দেখে জিজ্ঞাসা করো কোথা থেকে বানিয়েছি, কী করেছি। আমার লাভলি ব্লাউজ বানানো খুবই ভালো হয়। আর বিশেষ করে বৌদি যেহেতু আমার ব্লাউজ ওনার যে এক্সক্লুসিভ কারিগর থাকে তাকে দিয়ে বানায়। ওরা আবার ভিডিও দেখে, ভিডিওতে কমেন্ট করে যে এই ব্লাউজটা এরকম হয়েছে সেরকম হয়েছে। অলরেডি আমরা অনেকগুলো ব্লাউজ পুজো উপলক্ষে বানাতে দিয়ে দিয়েছি, কারণ জানি না পুজোর সময় কতটা কি ভিড় হবে না হবে। তো আজকে তোমাদের গোপুদা এসছে, কালকেও এসেছিলো, ডিনার করে গেছে। কালকে আমাদের মায়াপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু বাট আনফর্চুনেটলি যেতে পারবো না। লিটিল গোল্ডের যেহেতু প্রচুর জ্বর ঠান্ডা লেগেছে, ওয়েদার চেঞ্জেসের একটা ব্যাপার আছে, আবার ঘুরে এসে এই দুদিনের ভেতর আমাদের প্যাকিং করে বেরিয়ে যেতে হবে। তো তার জন্য আমি আর রিস্ক নিইনি, ঘুরে ফিরে আসি। এসে আমি লিটিল গোল্ডের স্কুলও খুলে যাবে ততদিনে, তো তারপরে আবার সানডে বা স্যাটারডে দেখে আবার মায়াপুরে একটু ঘুরে আসবো, কারণ মায়াপুরে প্রচুর টান পেয়েছি, প্রচুর মজা পেয়েছি। তো যাই হোক, আজকে দিনটা এইভাবেই প্রচণ্ড মজা করে কেটেছে। রাতের বেলা মা এক থালা আম কেটেছিল, আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে তোমাদের গোপুদা 2-3 দিন ধরে খেতে চেয়েছিল, মা আবার ওটা রেডি করে দিয়েছিল, খাওয়া দাওয়া করেছে। আর বাবাও দোকান থেকে চলে এসেছে, লিটিল গোল্ডও রাতের বেলা চিংড়ি মাছ দিয়ে ভাত টাত খেয়েছে। আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে ভেবেছিলাম বাপের বাড়ি থেকে মানে শ্বশুরবাড়িতে চলে যাবো, বাট মা বারবার করে বারণ করলো যে কালকে রবিবার আছে আর দুদিনে মার মন পোষায়নি। তাহলে ঠিক আছে, যাবো বলে একদম রেডি, মা আসলে বেরিয়ে যাবো। যেতে পারিনি, হোপফুলি কালকে আমাকে যেতেই হবে, এনি হাও এনি কস্ট, না হলে কোনো কাজই করতে পারবো না। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। বাই।